আসসালামু আলাইকুম। বিএমডিবির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা একটি নিউজ দেখেছি, ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক, ফিলোসফি ডিপার্টমেন্টের আসিফ মাহতাব সাহেব, উনি একজন খুবই ভদ্রলোক এবং ভদ্র মানুষ, আমি যতটুকু ওনার সম্পর্কে জানতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি তো আমাদের শিক্ষক। শিক্ষক কখনো বয়স দিয়ে বিবেচনা করা যায় না। শিক্ষকের মর্যাদা কখনোই ক্ষুণ্ণ করা যায় না। আমরা নিশ্চয়ই বাবরের তার সন্তানের শিক্ষকের একটি কাহিনী, একটি অতীত ইতিহাস জানি। শিক্ষকের মর্যাদা উনি কতটুক দিয়েছেন। শিক্ষকের অবমর্যাদা হয় এমন কাজ আমরা কখনই করতে ইচ্ছুক নই। বিশেষত এটা গণতান্ত্রিক দেশ। আমরা বারবার বলতেছি, একটি জাতি তখনই ধ্বংস হয়ে যায় যখন গণতন্ত্রের অবক্ষয় হয়, বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করা হয়, এবং একটি দল, একটি গোষ্ঠী তখনই ধ্বংস হয়ে যায় যখন তার অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে আনঅ্যাকাউন্টেবল করে ফেলে, তার ট্রান্সপারেন্সি কেড়ে নেয়। আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা উচিত। আমরা কোনো সাধারণ জনগণ বা যারা দেশকে ভালোবাসে তারা কখনই চায় না দেশের ক্ষতি। আমাদের শিক্ষকদেরকে এ ধরনের হাতকড়ি দিয়ে টেনে হেঁচড়া করে নিয়ে যাওয়া, পাশাপাশি 6 দিনের রিমান্ড মঞ্জুর করা, এটা কাম্য নয়। ওনার অপরাধ কি আসলে? যদি অপরাধ এমন গুরুতর হয়ে থাকে যে ওয়ান্টেড আসামি, তার পূর্বের মামলায় সে ফাঁসিপ্রাপ্ত কিংবা খুব বড় কোনো রকমের সাজাপ্রাপ্ত, সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা। কিন্তু চলমান যে আন্দোলনের জের ধরে ওনাকে টেনে নেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে একজন গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা যদি মনে করেন যে বা যারা ছাত্রদের পাশে দাঁড়াবে বা ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন করবে, তাদেরকেই আপনারা জেলে দিবেন, তাদেরকেই আপনারা একটা বানানো ম্যানিপুলেট জাস্টিসের মাধ্যমে আপনারা শাস্তি প্রদান করবেন, তাহলে এটা আপনাদের ভুল সিদ্ধান্ত। এভাবে আসলে কোনো সমস্যার সমাধান করা যায় না। এতে সমস্যা আরও বাড়বে, অনায়াসে বাড়বে। ভেবে দেখুন, গতকালকে আপনারা 5 জন বা 10 জনকে শাস্তি দিচ্ছে, আজকে আরও 20 জন কিন্তু দাঁড়িয়ে যাবে। এটাই স্বাভাবিক। কেন দাঁড়াবে না? যাতে না দাঁড়ায়, যাতে নতুন করে কোনো ব্যক্তি, কোনো মা, ভাই, বোন, কেউই সরকারের বিমুখ না হয়, সেই ব্যবস্থা করেন না কেন? বিচারিক কার্যকে, বিচারিক সিস্টেমকে একটু স্বাধীন করেন। একটি গণতান্ত্রিক দেশে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার কোনো বিকল্প নেই। রাষ্ট্র দিন দিন খারাপের দিকে যাচ্ছে, আর সাধারণ জনগণ আস্তে আস্তে কিন্তু আপনাদের সরকারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। হঠাৎ করে সরকার চেঞ্জ হতে পারে, হয়ে গেলে অনেকের প্রত্যাশা পূরণ হতে পারে। আমরা যারা সুনাগরিক, আমরা মনে করি সরকার পরিবর্তন বা পুনরায় গঠন
যেটাই বলি না কেন, সেটা একটা সিস্টেমের মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা সময় পর পর, টার্মস পর পর, নির্দিষ্ট গতিতে হলে দেশ কখনোই বড় কোনো ধাক্কা খাবে না। এমনিতেই দেশের অবস্থা ভালো না, তার মধ্যে এ ধরনের সিদ্ধান্তগুলো সরকারকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে। কি হবে আল্লাহ জানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।